আমার প্রিয় ছাত্র ও ছাত্রীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের কাছে সপুষ্পক উদ্ভিদের নিষেক পদ্ধতি নিয়ে আলোচনা রাখব। এই আলোচনা করার আগে তোমাদের কাছে সামনে যে বোর্ডটা রয়েছে সেটা লক্ষ্য করো। সেই বোর্ডে তোমাদের কাছে কতগুলি ছবি দেখানো হয়েছে। যে ছবিগুলি বুঝতে পেরেছো তোমরা আশা করি। ছবি নম্বর 1-এ দেখতে পাচ্ছ, এটি একটি স্ত্রীস্তবক এর গঠন, অসম্পূর্ণ গঠন, সম্পূর্ণ গঠন দেখানো হয়নি। যেটুকু আমার নিষেক পদ্ধতি লাগবে সেটুকুই দেখানো হয়েছে। এটাকে নিশ্চয়ই দেখতে পাচ্ছ, গর্ভমুণ্ড, এটাকে বলা হয় গর্ভদণ্ড, এটাকে বলা হয় ডিম্বাশয় বা গর্ভাশয়। গর্ভমুণ্ডকে স্টিগমা বলা হয়, এটাকে ওভারি বলা হয়, ডিম্বাশয় বা গর্ভাশয় কি। পরবর্তী ছবিও তাই, তার পরেরটাও তাই। তার পরেরটা হলো দেখো, একটা ভ্রূণস্থলীর মধ্যে দেখানো হয়েছে, অর্থাৎ ডিম্বাশয়ের মধ্যে অসংখ্য ডিম্বক থাকে। এই ডিম্বকের একটি অংশ দেখানো হয়েছে এখানে। এইটা যে ভ্রূণস্থলী, এই হচ্ছে গঠনের মোটামুটি সংক্ষিপ্ত বিবরণ। এবার আমি শুরু করব। এই ডিম্বাশয়ে ফুলের পরাগরেণু কিভাবে গিয়ে, পরাগরেণু সম্পূর্ণ যায় না, ফরমেশন করে দুটো পুংজনন কোষ, সে নিয়ে আলোচনা রাখবো। সে কিভাবে ধাপে ধাপে গিয়ে নিষেক বা ফার্টিলাইজেশন ঘটায়, সে নিয়ে আজকের ভিডিও। মনোযোগ দিয়ে তোমরা শুনবে। দেখো, প্রথমে শুরুতে বলে রাখি ফার্টিলাইজেশন বা নিষেক কি। নিষেকের ডেফিনেশনে বলা যায়, হ্যাপ্লয়েড পুং ও স্ত্রী গ্যামেটের মিলনে ডিপ্লয়েড জাইগোট সৃষ্টির প্রক্রিয়াকে বলা হয় নিষেক। কি বললাম? হ্যাপ্লয়েড পুং ও স্ত্রী গ্যামেটের মিলনে ডিপ্লয়েড জাইগোট সৃষ্টির প্রক্রিয়াকে বলা হয় নিষেক। খেয়াল রাখ, এই যে ডেফিনেশনটা বললাম, এই ডেফিনেশন মূলত কিন্তু একক নিষেক অর্থাৎ সিঙ্গেল ফার্টিলাইজেশনকে বলা থাকে। মনোট্রপা উদ্ভিদে বিজ্ঞানী স্টার্সবার্জার 1884 খ্রিস্টাব্দে প্রথম এটি আবিষ্কার করেন। আবার বলছি, মনোট্রপা উদ্ভিদে বিজ্ঞানী স্টার্সবার্জার 1884 খ্রিস্টাব্দে প্রথম এই নিষেক প্রক্রিয়াটি আবিষ্কার করেন। এইরূপ নিষেক পদ্ধতি সমস্ত উদ্ভিদ দলে দেখা যায়, কেবলমাত্র ব্যক্তবীজী ছাড়া। ক্লিয়ার? এবার আসবো ডাবল ফার্টিলাইজেশন বা দ্বিনিষেক। কেন আজকে পড়াচ্ছে উদ্ভিদের নিষেক পদ্ধতি, আর নিষেক বলতে একক নিষেক যেমন বললাম, দ্বিনিষেকটাও বলে রাখি। দ্বিনিষেক প্রক্রিয়া একটা খুব গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। বেশিরভাগ সপুষ্পক গুপ্তবীজী উদ্ভিদে দেখা যায়। এখানে বলা হয়, পরাগ রেণু থেকে সৃষ্ট, মনোযোগ দিয়ে ডেফিনেশন শোনো, পরাগ রেণু থেকে সৃষ্ট দুটি পুংগ্যামেটের মধ্যে একটি ভ্রূণস্থলী ডিম্বাণু বা এগ এবং অপরটি নির্ণীত নিউক্লিয়াস, এর ডেফিনেটিভ নিউক্লিয়াস বলতে পারে তাকে, সঙ্গে মিলিত হয়ে দুবার নিষেক করাকেই বলা হয় দ্বিনিষেক বা ডাবল ফার্টিলাইজেশন। আবার বলছি, পরাগ রেণু থেকে সৃষ্ট বা গঠিত দুটি পুংগ্যামেটের মধ্যে একটি পুংগ্যামেট ভ্রূণস্থলীর ডিম্বাণু বা এগ এবং অপর পুংগ্যামেটটি নির্ণীত নিউক্লিয়াস বা ডেফিনেটিভ নিউক্লিয়াসের সঙ্গে মিলিত হয়ে
দুবার নিষেক করাকে দ্বিনিষেক বা ডাবল ফার্টিলাইজেশন বলে। ক্লিয়ার? ফ্রাইটিলেরিয়া ও লিলিয়েসি গোত্রীয় উদ্ভিদের ক্ষেত্রে এটি বেশি দেখা যায়। বিজ্ঞানী বেশি দেখা যায় বলাটা আমার ঠিক হলো না, এরকম বলতে পারি ফ্রাইটিলেরিয়া ও লিলিয়েসি গোত্রীয় উদ্ভিদের প্রথম বিজ্ঞানী এস.জি. নোয়াসিন 1898 খ্রিস্টাব্দে এটি পর্যবেক্ষণ করেন বা আবিষ্কার করেন। পরবর্তীকালে 1899 খ্রিস্টাব্দে গুইগনার বলে এক বিজ্ঞানী এটিকে কনফার্ম করেন। এইরূপ নিষেক পদ্ধতি আমি আগেই বলেছি সমস্ত গুপ্তবীজী উদ্ভিদে দেখা যায়, শস্যল গুপ্তবীজী উদ্ভিদে দেখা যায় বললে আরো ভালো হয়। ক্লিয়ার? এবারে আসবো পদ্ধতি বা প্রসেস। পদ্ধতি বলার আগে এই সমগ্র পদ্ধতিটি আমি কতগুলি ছকে ভাঙতে পারি। তাই প্রথম পদ্ধতির শুরুতে যে প্রসেস হওয়ার শুরুতে যে ঘটনাটি ঘটে সেটি আমি একটি টার্মে লিখতে পারি, সেটাকে বলা হয় জার্মিনেশন অফ পোলেন গ্রেন। আবার লিখছি টার্মটা, 1 নম্বর পয়েন্ট প্রসেসে 1 নম্বর আসবে জার্মিনেশন অফ পোলেন গ্রেন। জার্মিনেশন অফ পোলেন গ্রেন অর্থাৎ পরাগরেণুর অঙ্কুরোৎ গমন। পরাগরেণুর অঙ্কুরোৎ গমন বাংলা ভাবে লিখে দিচ্ছে এখানে, পরাগ রেণুর অঙ্কুরোৎ গমন। ক্লিয়ার? পরাগরেণুর অঙ্কুরোৎ গমনের পর্যায়ে বা ধাপে বলতে পারি কি ঘটনা ঘটে। গর্ভমুণ্ড বা স্টিগমা আমি আগেই বলেছি, এটা আমরা স্ত্রীস্তবকের গর্ভপত্রে একটি গঠন দেখানো হয়েছে এখানে। পরাগ যখন গর্ভমুণ্ডের পরে এই গর্ভমুণ্ড অর্থাৎ স্টিগমা নিঃসৃত রস যেখানে সুগার, লিপিড, রেজিন ইত্যাদি থাকে সেগুলি পরাগরেণু শোষণ করে অঙ্কুরিত হয়। ক্লিয়ার হলো? তাই নিশ্চয়ই এখানে আমি আবার বলছি পরাগরেণু গর্ভমুণ্ডে পতিত অর্থাৎ পরাগ যোগ হওয়ার পরই শুরু হয় নিষেক পদ্ধতির প্রথম খেলাটা। সেখানে কি হচ্ছে? জার্মিনেশন অফ পোলেন গ্রেন অর্থাৎ পরাগরেণুর অঙ্কুরোদ্গমন কি করে ঘটবে? পরাগরেণু গর্ভমুণ্ড নিঃসৃত রস, যে রসে সুগার, লিপিড, রেজিন ইত্যাদি পদার্থগুলি থাকে সেগুলি পরাগরেণু শোষণ করে অঙ্কুরিত হয়। ক্লিয়ার? 2 নম্বরে আসবে পোলেন টিউব ফরমেশন। 2 নম্বর লিখছি আমি পোলেন টিউব ফরমেশন। অর্থাৎ পোলেন টিউব ফরমেশন অর্থাৎ পরাগ নালী প্রস্তুত হওয়া বা তৈরি হওয়া। পরাগ নালী তৈরি। ক্লিয়ার? এখানে কি ঘটছে? পরাগরেণুর অন্তঃস্থক, পরাগরেণুর অন্তঃস্থক যাকে এন্টাইন বলা হয়, পরাগরেণু গঠনে আমি বলেছিলাম, খেয়াল করবে এই অন্তঃস্থক রেণু রন্ধ্রের মধ্য দিয়ে নলের আকারে নির্গমন হয়ে গর্ভমুণ্ডে উৎপন্ন ক্যালসিয়াম, বোরন, ইনোসিটল সুগার কমপ্লেক্সের মাধ্যমে পরাগ নালীকে
পরাগ নালীর বৃদ্ধি ঘটায়, পরাগ নালী বৃদ্ধি ঘটেছে। আবার বলছি, পরাগ রেণুর অন্তঃস্থক ইনটাইন রেণু রন্ধ্রের মধ্য দিয়ে নলের আকারে নির্গমন হতে শুরু করে। সেই সময় গর্ভমুণ্ডে উৎপন্ন ক্যালসিয়াম, বোরন, ইনোসিটল সুগার কমপ্লেক্স এর মাধ্যমে পরাগ নালী বা পোলেন টিউব বৃদ্ধি হয়, তৈরি হয় এবং বৃদ্ধি হয়। এরপর এর যে ঘটনা সেটা আমি যাচ্ছি। এরপর হচ্ছে কি, লক্ষ্য করো, ডিভিশন অফ দ্য পোলেন গ্রেন। 3 নম্বর পয়েন্ট, ডিভিশন SION, ডিভিশন অফ পোলেন GRAIN, ডিভিশন অফ পোলেন গ্রেন। ডিভিশন অফ পোলেন গ্রেন মানে অর্থাৎ পরাগ রেণুর বিভাজন। বাংলা লিখতে পারি পরাগ রেণুর বিভাজন। পরাগ রেণুর বিভাজনে আমরা দেখতে পাব সেখানে কি ঘটছে। এই পরাগ রেণুতে থাকা নিউক্লিয়াস কি করে, দুটি ভাগে বিভক্ত হয়। অর্থাৎ আমি আবার বলছি, পরাগ রেণু সৃষ্টির পূর্বে এবং পরে, পূর্বে হতেও পারে এবং আবার পরেও হতে পারে, পরাগ রেণুর নিউক্লিয়াসটি আমি দেখিয়েছিলাম পরাগ রেণুর গঠনে বিভাজিত হয়ে একটি বড় নিউক্লিয়াস এবং একটি ছোট নিউক্লিয়াস তৈরি করে। যে বড় নিউক্লিয়াসটিকে বলা হয় ভেজিটেটিভ নিউক্লিয়াস আর ছোটটাকে বলা হয় জেনারেটিভ নিউক্লিয়াস। এই দুটি নিউক্লিয়াস গঠন করে তাই এই পর্যায়ে বলতে পারি ডিভিশন অফ পোলেন গ্রেন, পরাগ রেণুর বিভাজন। এর পরবর্তী পর্যায়ে কি ঘটে সেখানে চলে যায়। এরপর 4 নম্বরে ঘটবে কি, হ্যাপ্লয়েড টু মেল গ্যামেট ফরমেশন। আবার বলছি, হ্যাপ্লয়েড HAPLOID, হ্যাপ্লয়েড টু মেল গ্যামেট ফরমেশন। অর্থাৎ হ্যাপ্লয়েড দুটি পুংরেণু গঠন, হ্যাপ্লয়েড দুটি পুংরেণু গঠন বা পুং গ্যামেট সৃষ্টি। এটা কি করে হয়, অর্থাৎ যে অঙ্গজ কোষটি অর্থাৎ ভেজিটেটিভ নিউক্লিয়াস থেকে ভেজিটেটিভ সেল যে হলো, আর জেনারেটিভ নিউক্লিয়াস জেনারেটিভ যে সেল হলো অর্থাৎ জনন কোষটি দুটো ভাগে বিভক্ত হয়। এই দুটি ভাগে বিভক্ত হয় হ্যাপ্লয়েড টু মেল গ্যামেট। অর্থাৎ এগুলো সবই কিন্তু মাইটোসিস কোষ বিভাজনের মধ্য দিয়ে টু মেল গ্যামেট দুটি পুং জনন কোষ সৃষ্টি হয়। এই ঘটনাটা এখানেই থাকলো। এর পরবর্তী ঘটনা কি, ওদিকে কি ঘটছে দেখে নিই একটু। 5 নম্বরে আসবে কি, কোই ইম্পর্টেন্ট পয়েন্ট খেয়াল রাখো। 5 নম্বরে এন্ট্রি অফ পোলেন টিউব ইন ওভিউল। এন্ট্রি ENTRY, এন্ট্রি অফ পোলেন টিউব, এন্ট্রি অফ পোলেন টিউব ইন ওভিউল। অর্থাৎ পরাগ নালীর ডিম্বকে
প্রবেশ, পরাগ নালী ডিম্বকে প্রবেশ। এখানে কি হয়, পরাগ নালী ডিম্বক রন্ধ্রের মধ্য দিয়ে প্রবেশ করলে তখন সেই প্রবেশকে বলা হয় পোরোগ্যামি। অনেক উদ্ভিদের অনেক ক্ষেত্রে পরাগ নালী ডিম্বক রন্ধ্র দিয়ে যদি প্রবেশ করে তখন তাকে বলা হয় পোরোগ্যামি। আবার পরাগ নালী ডিম্বক মূল আর চ্যালেজা দিয়ে প্রবেশ করলে তাকে বলা হয় চ্যালেজোগ্যামি। পরাগ নালী যদি ডিম্বকের প্রাচীর ভেদ করে যায় তাকে মেসোগ্যামি বলা হয়। অর্থাৎ পোরোগ্যামি, চ্যালেজোগ্যামি, মেসোগ্যামি যেভাবেই হোক না কেন ডিম্বকে পরাগ নালী প্রবেশ করে। দেখো এখানে দেখানো হয়েছে, এইগুলো ডিম্বক, এ পরাগ নালী প্রবেশ করছে, এই প্রবেশ করার একটা অংশ দেখানো হয়েছে। এখানে এগিয়ে এসছে, দুটি পুংজন কোষ বা পুংগ্যামেট বিভক্ত হয়েছে, নালিকা নিউক্লিয়াস সামনে যাচ্ছে। এই নালিকা নিউক্লিয়াস কথাটা বলে নিই একটু। এর আগে একটি ঘটনা ঘটেছিল, যখন জেনেটিভ কোষটি আর জনন কোষটি দুটো ভাগে বিভক্ত হয়েছে, সামনে ভেজিটেটিভ কোষ অথবা অঙ্গজ কোষটি পরাগ নালীর সামনে থাকে, আর দুটি জেনেটিভ কোষ বিভাজিত হয়ে যে দুটি পুংগ্যামেট সৃষ্টি করেছে সেটা পেছনে থাকে। এটি খেয়াল রাখতে হবে। অপরদিকে ডিম্বকে পরাগ নালী প্রবেশ করলো, তিন ভাবে প্রবেশ করতে পারে। পোরোগ্যামি, দ্যাট ইজ ডিম্বক রন্ধ্র দিয়ে প্রবেশ যদি ঘটে পরাগ নালীটির, তাকে বলে পোরোগ্যামি। যদি ডিম্বক মূল দিয়ে প্রবেশ করে তাকে বলা হয় চ্যালেজোগ্যামি। আর যদি ডিম্বকের প্রাচীর ভেদ করে দিয়ে প্রবেশ করে তাকে বলা হয় মেসোগ্যামি। ক্লিয়ার? এবার আসছি পরবর্তী পয়েন্ট, পোলেন টিউব এন্টার্স দ্য এমব্রায়ো স্যাক। এন্টার দ্য পোলেন ইন দ্য ওভিউল। এবার ওভিউল থেকে এমব্রায়ো স্যাকে প্রবেশ করবে। ওভিউলে ঢুকে গেছে, ওভিউল ঢুকার পরে এমব্রায়ো স্যাক অর্থাৎ ভ্রূণস্থলিতে প্রবেশ। পোলেন টিউব আমি লিখে নিই, পোলেন টিউব, পোলেন টিউব এন্টার্স দ্য এমব্রায়ো স্যাক। 6 নম্বর পয়েন্ট, পোলেন টিউব pollen tube enters the embryo sacs, enters to the embryo sac। অর্থাৎ পরাগ নালী ভ্রূণস্থলিতে প্রবেশ, পরাগ নালী ভ্রূণস্থলিতে প্রবেশ। এখানে কি ঘটছে আমি আবার বলছি, ডিম্বকে প্রবেশ করার পর, আগেটা বলেছি এন্ট্রি অফ পোলেন টিউব ইন ওভিউল। ওভিউল থেকে এই যে ওভিউল যে ডিম্বক, একটা গর্ভাশয়ে অসংখ্য ডিম্বক থাকে, দেখতে পাচ্ছ? এই অসংখ্য ডিম্বকের মধ্যে যে কোনো একটা ডিম্বকে ঢুকবে বা বেশিরভাগ ডিম্বকও ঢুকতে পারে। তাহলে এই পরাগ নালীটা যখন ডিম্বকে প্রবেশ করলো, তার পরবর্তী পর্যায়ে ডিম্বকের ভেতরে থাকে ভ্রূণস্থলী বা এমব্রায়ো স্যাক। আমরা ডিম্বকের গঠন দেখিয়েছিলাম এমব্রায়ো স্যাক কি, যে সেখানে বলা হয়েছিল এই এমব্রায়ো স্যাক হচ্ছে ভ্রূণস্থলী, যেখানে ভ্রূণ বৃদ্ধিপ্রাপ্ত ঘটে, সেখানে প্রবেশ করলো। এই প্রবেশ করার পর আমরা আসবো যে 7 নম্বর পয়েন্টে, যেখানে পাবো ডাবল ফার্টিলাইজেশন স্টার্ট। 7 নম্বরে ডাবল ফার্টিলাইজেশন স্টার্ট। অর্থাৎ দ্বিনিষেক শুরু। কি ঘটছে এখানে? এই দ্বিনিষেক শুরুটা দুটো স্টেপে হয়। একটা বলা জেনেটিভ ফার্টিলাইজেশন বা সিনগ্যামি। কি বললাম? সিনগ্যামি অর জেনেটিভ ফার্টিলাইজেশন। আমরা দুটো ভাগ করে নিতে পারি। এ নম্বর লিখতে পারি সিনগ্যামি, আমি একটাই লিখছি এখানে সিনগ্যামি।
সিনগামি আমরা যৌনজননে দেখেছিলাম। সিনগামি হচ্ছে যৌনজন সিনগামি বলা হয়। সিনগামিতে কি ঘটছে এখানে, একটি যে দুটো পুংজনন কোষ শেষ ছিল আর সামনে ছিল নালিকা নিউক্লিয়াস অর্থাৎ ভেজিটেটিভ নিউক্লিয়াস, সেটা আস্তে আস্তে নষ্টপ্রাপ্ত হবে। তার আগে পর কি ঘটবে, ওই দুটি পুংগ্যামেট একটি পুংগ্যামেট অর্থাৎ একটি পুংজনন কোষের সঙ্গে ডিম্বাণু বা এগের মিলন। ডিম্বাণু এগ কোথায় ছিল, আমরা ভ্রূণস্থলীর গঠনে দেখিয়েছিলাম 8টা কোষ ছিল সেখানে। খেয়াল রাখো, এই 8টা কোষের মধ্যে দেখবে 3টে ছিল গর্ভযন্ত্র, যেটা ডিম্ব রন্ধ্রের দিকে থাকতে পারে। তারপরে গর্ভযন্ত্র, তার অপর দিকে পোলে অপর মেরুতে ছিল 3টি নিউক্লিয়াস, যাকে বলে অ্যান্টিপোডাল সেলস, প্রতিপাদ কোষ সমষ্টি। মধ্যভাগে ছিল ডেফিনেটিভ নিউক্লিয়াস, নির্ণীত নিউক্লিয়াস। এই গর্ভযন্ত্র বা এগ অ্যাপারেটাসের মধ্যে থাকা একটি অর্থাৎ এগের সঙ্গে ডিম্বাণুর সঙ্গে একটি পুংজনন কোষের মিলন ঘটলো একে এবং ডিপ্লয়েড জাইগোট সৃষ্টি করলো। এই ডিপ্লয়েড জাইগোট সৃষ্টি যে করলো, এটা ফার্স্ট ফার্টিলাইজেশন। ডাবল ফার্টিলাইজেশনে প্রথম ফার্টিলাইজেশন ডিম্বাণুর সঙ্গে এগের সঙ্গে ওয়ান পুংগ্যামেটের মিলন, ঠিক আছে, একটি পুংগ্যামেটের মিলন এবং ডিপ্লয়েড জাইগোট সৃষ্টি। কারণ ওখানে হ্যাপ্লয়েড ডিম্বাণু, এখানে পুংজনন কোষ হ্যাপ্লয়েড, দুই হ্যাপ্লয়েড মিলে তৈরি করলো ডিপ্লয়েড জাইগোট, ডিপ্লয়েড জাইগোট ফরমেশন। এবার বিতে কি লিখতে পারি, বিতে লেখা হবে, আমি বুঝিয়ে দিচ্ছি, এটা ডাবল ফার্টিলাইজেশন স্টার্টের দ্বিতীয় স্টেপে বিতে বলা হয় কি বলবো এখানে, অর্থাৎ ট্রিপল ফিউশন। ট্রিপল ফিউশন মানে শস্য নিউক্লিয়াস গঠিত হচ্ছে। কিভাবে দেখ, লক্ষ্য করে একে লিখে নেই, ট্রিপল TRIPLE ট্রিপল ফিউশন। ট্রিপল ফিউশনের ঘটনা খুব মুখ্য ঘটনা, ভালো করে লক্ষ্য করো। অবশিষ্ট রইল আরেকটি পুংজনন কোষ। এই আরেকটি পুংজনন কোষ কি করবে, ওখানে থাকা যে ডেফিনেটিভ নিউক্লিয়াস, যার ক্রোমোজোম সংখ্যা 12 ডিপ্লয়েড, এই ডেফিনেটিভ নিউক্লিয়াসের সঙ্গে মিলন ঘটিয়ে 3N আর ট্রিপ্লয়েড অর্থাৎ ট্রিপ্লয়েড ডিপ্লয়েড ট্রিপ্লয়েড শস্য গঠন করবে। এই ঘটনাই হলো ডাবল ফার্টিলাইজেশন শেষ পর্যায়। অর্থাৎ এইভাবেই কিন্তু একটা উদ্ভিদের সপুষ্পক শস্যলো গুপ্তবীজী উদ্ভিদের ঘটনাক্রমে যে ডাবল ফার্টিলাইজেশন ঘটলো, একটা ঘটলো পুংজনন কোষের সঙ্গে ডিম্বাণুর মিলন, আরেকটি পুংজনন কোষের সঙ্গে অর্থাৎ আমাদের নির্ণীত নিউক্লিয়াস বা ডেফিনেটিভ নিউক্লিয়াস, যার ডিপ্লয়েড নিউক্লিয়াস তার সঙ্গে মিলন অর্থাৎ ট্রিপ্লয়েড শস্য গঠন করলো। এখানেই হলো ডাবল ফার্টিলাইজেশন সমাপ্তি, এন্ড অফ দি ডাবল ফার্টিলাইজেশন। তাহলে আজকের ভিডিওতে তোমরা জানলে কিভাবে একটি সপুষ্পক উদ্ভিদ তার ডাবল ফার্টিলাইজেশন ঘটিয়েছে। এই যে আমি দেখিয়েছি, দেখো লক্ষ্য করো, এখানে নির্ণীত নিউক্লিয়াস রয়েছে আর এই নির্ণীত নিউক্লিয়াস গঠিত দুটি পোলার নিউক্লিয়াসের মাধ্যমে, এই দুটি পোলার নিউক্লিয়াসের সমন্বয়ে এটাকে নির্ণীত নিউক্লিয়াস বলা যায়। আর এখানে দেখো কিভাবে এখানে ডিম্বাণু একটা আছে, এখানে এই ডিম্বাণু চলে এসছে, এখানে এটা হচ্ছে ডিম্বাণু আছে, এখানে ডিম্বকের মধ্যে ডিম্বাণু, এই ডিম্বাণু একটা সহকারী কোষ আর এখানে অপরদিকে প্রতিপাদ কোষ সমষ্টি। এই যে ঘটনাটা, এটাকেই হলো আমাদের দ্বিনিষেক প্রক্রিয়া, প্রসেস অফ দ্য ডাবল ফার্টিলাইজেশন। আজকের ভিডিওটি তোমরা ভালো করে শুনবে এবং শোনার পর তোমরা ছবিগুলো লক্ষ্য রাখবে। এছাড়া আরো একটা ছবি তোমরা আঁকতেও পারো, সেটা বইয়ে তোমাদের আছে, সেই দিক দিয়েও করতে পারো।